نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد প্রাণ খুলে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল সবাই প্রাণ খুলে দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল দাও আলীর মতো বীর সেনানী দাও আলীর মতো বীর
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিন হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিন হামজাকে দাও ঘরে ঘরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল দাও আলীর মতো বীর সেনানী দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ সরমোহনপুর বাদলাপাড়া মোড় জামে মসজিদ উন্নতিকল্পে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফজলে এজাম, মোরব্বে নিজাম, আমি সবার নাম বলতে অনেক দেরি হবে, সময় পাব না। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলের আলোচনা রেখেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ এনামুল হক মাদ্রাসিউল আলিয়া তাবারাকাল্লাহু ফি হায়াতি। আরও অনেকে আলোচনা রেখেছেন। আল্লাহ সবার জন্য দীর্ঘায়িত হায়াত কামনা করছি। আল্লাহ সবাইকে সিয়াতে কুল্লিয়া দারাজ করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলের উপস্থিত মোরব্বে নিজাম, যুবক ভাইরা, চেনেহের কুচি কাছার পর্দার অন্তরাল অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত আছেন মিডিয়ার ভাইরা, দূর দূরান্তর থেকে আগত মুসলিম মিল্লাত, আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান স্রষ্টার দরবারে, যিনি অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআনের মাহফিলে, গোনা মাফের মাজলিসে, বেহেশতের সামিয়ানার নিচে বসার যিনি সুযোগ করে দিলেন। আমি আমার ভাষায় বলে থাকি, ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালে হার্ট অ্যাটাক অথবা প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়ায় রাখতে পারতেন। কথা বলা লাগবে, কিন্তু আল্লাহ সেখানে না রেখে কোরআনের ডাইরেক্ট বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? দেখি কারা কারা খুশি আছেন, দুই হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আপনারা জানেন কালেমাত শুকর আদায় করছি এই জন্য যে দীর্ঘ 16 থেকে 17টি বছর আমরা কোরআনের সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরতে পারি নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু খোলা পরিবেশে গত বছর আমি এসেছিলাম, আমাকে বলা হয়েছিল যে হুজুর দেখে শুনে কথা বলবেন, ডাইরেক্ট বলা যাবে না। আজকে কিন্তু ডাইরেক্টই বলবো, কারণ
কোরআন গোপন না, কোরআন ডাইরেক্ট কথা বলে। চিল্লায় বলেন ঠিক কি? আমি কারো বাবার কথা বলতে আসি না, আমি কারো জাতির কথা বলতে আসি না, আমি ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরার জন্য এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কি এখন আছেন না চলে যাবেন? আছেন তো সবাই? মাহফিলের শেষ পর্যন্ত মনোজাত করে যদি কেউ বাড়ি যায়, আমি ডাইরেক্ট ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, আল্লাহর ওয়াদা, এই মাহফিল থেকে যদি কেউ তওবা করে বাড়ি যায়, রাস্তায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পিছনে সব গুনাহ খাতা মাফ করে দিবেন। এই মাহফিলে যদি বসে যদি আমরা 1 ঘন্টা কোরআনের কথাগুলো শুনতে পারি, অন্তত 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আমার নামায় দিয়ে দিবেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ভালোবেসে নিয়ে আসলেন। বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি, পাঠাচ্ছি মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, যাকে আল্লাহ কোনদিন নাম ধরে মোহাম্মদ বলে ডাক দেন। যেখানে ডাক দিয়েছেন সেখানে সম্মান আর মর্যাদা দিয়ে ডাক দিয়েছেন। ওই নেতার প্রতি ভক্তি ও শ্রদ্ধা, ওয়েলকাম, দরুদ সালাম, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ 23টি বছরে কোরআনে কারীম নাজিল করেছে তার চরিত্র গঠন করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? কোরআন এসেছে পৃথিবীতে মানুষকে চরিত্রবান বানানোর জন্য, চরিত্রহীন বানানোর জন্য কোরআন আসেনি। কোরআন এসেছেই মানুষকে চরিত্রবান বানানোর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। যার পরে কোরআন আল্লাহ নাজিল করলেন সেই মহামানব, আমাদের মতো সাধারণ মানুষ, মর্যাদা সম্পন্ন মানুষ, যাকে আল্লাহ নবী হিসাবে নাম ধরেও কোনোদিন ডাক দেয় নাই। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া মুসা এদিকে আয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর বন্ধু হিসাবে, খলিল হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলছে, ইব্রাহিম এইদিকে আয়। হযরত মুসা নবী, ঈসা নবী, পাওয়ারফুল নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে একবারও ইয়া মুহাম্মদ বলে কোরআনের কোন জায়গায় ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আমার নবীকে ডাক দিয়েছেন, প্রত্যেক জায়গায় রাসূল উপাধি দিয়ে, সম্মান দিয়ে আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। পড়েন আল্লাহু আকবার। সাবাইবাসী বিবেক দিয়ে কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ এতটুকু বলতে পারতেন, মা কানা মুহাম্মদ, এতটুকুই বলতে পারতেন। আল্লাহ এতটুকু বললে আমার নবীর সম্মান নষ্ট হয়ে যায়, মর্যাদা নষ্ট হয়ে যায়। রাব্বুল আলামিন তার নামের সাথে লকব দিলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ শুধু কোন পৃথিবীর পুরুষ জাতির পিতা হিসেবে আসেনি, উনি ডাইরেক্ট আল্লাহ রাসূল হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। তার মানে নবীকে আল্লাহ কোনদিন নাম ধরে ডাক দেয়নি, যেখানেই ডাক দিয়েছে ওখানে মর্যাদার সম্মান দিয়ে আমার আল্লাহ ডাক দিয়েছে। সোনার ভাইরাম, সেই নবীর হাদিস থেকে আর সেই নবীর পরে কোরআনে কারীম নাজিল হয়েছে, সেই কোরআন থেকে কথা শোনার জন্য এবং বলার জন্য আমরা এখানে এসেছি। উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। বলেন বলেন বলেন, কার সন্তুষ্ট? জোরে বলা লাগবে, কার? আরো জোরে। অ্যাডভাইস দেওয়া হয়েছে, প্রিয় ভাই সাহেব লিখে দিয়েছেন, দ্বিতীয় আমির হামজা হিসাবে আজকের মাহফিলের প্রধান বক্তা আলোচনা করবে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন, আমাকে চিনেন, অন্তত এখানে আমি যদি গলা ভাঁজ করি, অন্তত এখানে 35টা আছে। এক একটা চেঞ্জ করলে আরেক রকম হয়ে যাবে। 35টা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন 35 জন বক্তার কণ্ঠে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। আমি একটা একটা করে বললে পরে সবগুলোই দেখবেন মিলে যাবে। আজকে আরেকটি বিকল্প একটি কণ্ঠ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, যাকে এই বাংলাদেশের মানুষ ষড়যন্ত্র করে জেলখানা থেকে বের করে হত্যা করেছে, যার নাম দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা?
আমি জানতাম, আমি বুঝতাম, আমার মনের মধ্যে বড় আশা ছিল আমি জীবনের শেষ মুহূর্ত হলে একদিন না একদিন তার মুখ থেকে কোরআনের কথাগুলো ডাইরেক্ট শুনব। কিন্তু আমার ভাগ্যে হয়নি। বাংলাদেশের জাতীয় আজকে ঘরের মধ্যে একজন বলল আমাকে যে মনের বড় তৃপ্তি ছিল, আশা ছিল, যার একটা বার যদি তার কথা শুনতে পারতাম হৃদয়টা, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বাংলাদেশের স্বৈরাচার জালেম, এই জালেমের নির্যাতন করে বাংলাদেশের এই পাখিকে ছলনা করে, ছলা কৌশল করে জেল থেকে বের করে মুক্তি দেওয়ার দাবিতে বের করে হসপিটালে নিয়ে এসে তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। মরেনি, মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেব মরেনি, তাকে মারা হয়েছে। কিয়ামতের ময়দানের জবাব দিতে হবে। 1 ইঞ্চি জায়গা আল্লাহ কিয়ামতে ছাড় দেবে না। কথা বলেন ঠিক না ঠিক? মতিউর রহমান নিজামীকে ষড়যন্ত্র করে মারা হয়েছে, আলী হাসান মুজাহিদকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। এরপরে আমার ভাইরা কাদের মোল্লাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ ছিল না, শুধু কোরআনের কথা বলার কারণে বাতিল সহ্য করতে পারে নাই। মুহাম্মাদের উপরে যে অত্যাচার হয়েছিল, এবার ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে অত্যাচার হয়েছিল, ঠিক এই স্বৈরাচার সরকার আজ আমাদের দেশের আলেমদের উপরে সেইভাবেই ষড়যন্ত্র করে নেমে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, সম্মানিত ভাইরা, আমরা বাতিলের জামজামি করে মরতে চাই না, আমরা আল্লাহর গোলামি করে সিংহের মতো বাঁচতে চাই। কথা বলা লাগবে ঠিক না ঠিক? মুসলমান কাপুরুষের মতন বেঁচে থাকবা না স্লোগান দিয়ে দিন ইসলামের পথে তরবারি হাতে নিয়ে কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে আন্দোলন করে মরবে। কারা যাও হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। হাত নামান। দুঃখের কথা বলবো কি, বলতে গেলে কলিজা ফেটে যায়। আমির হামজা ভাই এখন কথা বলতে পারে না, মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছে। 3টা বছর তাকে জেলখানার ভিতরে যেভাবে রেখেছিলেন, আমার ভাইরা, আমির হামজার কোনো অপরাধ ছিল না। আমির হামজার একটি অপরাধ ছিল, কোরআনের সঠিক কথাগুলো জাতির সামনে ধরেছে। ফেরাউন চিন্তা করেছিল মুসা যে সঠিক কথাগুলো বলছে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। আমি ডাইরেক্টই বললাম, হাসিনা চিন্তা ফিকির করেছিল সাইদিকে যদি ছেড়ে দেওয়া হয়, আমির হামজাকে যদি ময়দানে রাখা হয়, সঠিক কথাগুলো বলবে, জাতি একদিন আমাকে লাথি মেরে চেয়ার থেকে বের করে দিবে। কথা কয় না? দিয়েও শেষ হয়। কথা কয় না? কথা কয় না? সময় আসতেছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই। আমি আপনাদেরকে একটা ওয়াজ আজকের এই ময়দান থেকে মেসেজ দিয়ে যেতে চাই। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে আলেমদেরকে ক্ষমতায় দিয়ে কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত কোরআন পৃথিবীতে না আসবে, সংসদে না আসবে, ততক্ষণ এই জাতি কখনোই ভালো হওয়ার সম্ভাবনা নাই। আর এই জাতি কখনোই শান্তিতে ঘুমাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? সুতরাং কোরআনকে পার্লামেন্টে দেওয়ার জন্য যা যা করা দরকার রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং কোরআন এসেছে পৃথিবীতে মানুষকে চরিত্র গঠন করার জন্য। আর এই কোরআন থেকে আমরা আলোচনা করব যে কোরআন এসেছে যে নবীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা, ওয়েলকাম, দরুদ ও সালাম 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ থেকে মদিনার দিকে লক্ষ্য করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম থেকে সূরা নাবা 78 নম্বর সূরা 30 নম্বর পারা 2 নম্বর উপর 38 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে শোনা এবং বুঝে বলার জীবন গড়ার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে ডাইরেক্ট এখন চলে যায় আলোচনায়। সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা ইয়াকুমুর রূহু
29 নাম্বার পারা 2 নাম্বার উপর 38 নাম্বার আয়াতে কারিমা বলছি, রব্বুল আলামিন শুরুতেই ডাকতে বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন এমন একটা ময়দান আসবে যে ময়দানে সবাই রূহ এবং মানুষ এবং ফেরেশতাদেরকে সবাইকে আমার আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানো লাগবে। কথা কয় না? বলেন বলেন বলেন, কথাটি কার? জোরে বলা লাগবে। আল্লাহ বলেন এমন একটা ময়দান আসবে যে ময়দানে আমার প্রত্যেকটি আত্মা রূহ এবং ফেরেশতাকে সারিবদ্ধ করে আমি আল্লাহ দাঁড় করাবই। যেদিন সারিবদ্ধ করে দাঁড় করাবেন সেদিন এত কঠিন হবে লা ইয়াতাকাল্লামুন, সেদিন কেউ কথা বলতে পারবে না, তবে ইল্লা কথা বলবেই বলবে। ইল্লা মান আদিনা লাহুর রহমান, যাকে আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দেবে, পারমিশন দেবে, অনুমতি দেবে, সেই ব্যক্তি কথা বলবে। ওয়াকালা সাওয়াবা, আর যাকে আল্লাহ অনুমতি দেবে না সে কথা বলতে পারবে না, যাকে অনুমতি দেবে সেই কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? সাবাইবাসী, আল্লাহ যাকে অনুমতি দেবে সে কঠিন কিয়ামতের ময়দানে কথা বলবে। আল্লাহ যদি অনুমতি না দেয় সব জবান বন্ধ থাকবে, কেউ আল্লাহর সামনে চিল্লাইতে পারবে না। আজ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বিচার ফায়সালা হয়, ডান দিকে বাদী আর বিবাদী, পিছন দিকে বিবাদী। বাদী যদি কথা বলে বিবাদী অন্য দিক থেকে ফাল পড়ে। কথা কয় না? কথা কয় না? কিন্তু এটাও বিচারের মাঠ, ওইটাও বিচারের মাঠ। এই মাঠে কথা বলার সুযোগ পাওয়া যায়, কিন্তু কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার কায়েম করবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রব্বুল আলামিন ডাকতে বলে বান্দা কিয়ামতের এই কঠিন ময়দানে আমি কি সবার চাইতে বড় বিচারক না? কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ বিচার কায়েম করবে। বিচারের মাঠ যেদিন আল্লাহ কায়েম করবে, সবার যেদিন বিচার করবে, সেদিন আল্লাহর উপরে আল্লাহ সেদিন কারো উপরে জুলুম করবে না, সবার উপরে ইনসাফ ভিত্তিক বন্টন করে আল্লাহ বিচার কায়েম করবে। ওই ময়দানের নাম হলো ইয়াউমা, মানে আগামীকাল। কথা কয় না? কথা কয় না? বিচারের মাঠ আল্লাহ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। রাব্বুল আলামিন ডাকতে বলে বিচারের মাঠ আমি নির্ধারণ করে রেখেছি, অবশ্যই বিচারের মাঠ কায়েম হবে। এই বিশ্বাস আমাদের আছে না নেই? জোরে বলা লাগবে। অবশ্যই বিচারের মাঠ আল্লাহ কায়েম করবে। ওই ময়দানে আমাদেরকে জবাব দেওয়া লাগবে। আর ওই ময়দানে যখন আল্লাহ আমাদেরকে তুলবেন, সারিবদ্ধভাবে তুলবেন, রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই বিচারের মাঠ কায়েম হবে। বিচারের মাঠ যে কায়েম হবে এটা সত্য। আল্লাহ যে কথা ডাইরেক্ট বলেছেন বিচারের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচারের মাঠে আপনি জীবনে বাস্তবায়ন জীবনে কি করেছেন, শৈশবকালে জীবনে কি করেছেন, আর বাস্তব জীবনে কি করেছেন, 50 বছর আপনার হায়াতে কি করেছেন, সব আল্লাহর ফেরেশতা দিয়া রেকর্ড করে রেখেছে। কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, হাসিনা যদি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে বাঁচতে চায়, আল্লাহর আদালতে বাঁচার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যদি যাদেরকে ফাঁসি দেওয়া হইল, যাদের ব্যাপারে ষড়যন্ত্র হলো, আমি শাহাদত হোসেন বাড়ি পর্যন্ত 6 মাস আমার ছেলেরা আমাকে দেখতে পাইনি, আমার স্ত্রী 6 মাস পর্যন্ত আমাকে দেখতে পাইনি, বাড়ির বাইরে থাকতে হয়েছে। 16টি বছর পর্যন্ত আমি একটা দিন রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারিনি। কি অপরাধ ছিল আমার? কোনো অপরাধ নেই, অপরাধ একটাই যে আমি ডাইরেক্ট কোরআনের সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরি। এই কথা বিশ্বাস করে ওরা যদি এই কথা ডাইরেক্ট বলে, আমি একদিন আমার হাসিনার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ ডাক দিয়েছে অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, চিরদিন সত্য টিকে থাকবে, বাতিল নিভে যাবে। কথা বলেন, কথা বলেন। ফেরাউনের গল্প আমরা কোরআন শরীফে
শুনেছি, ফেরাউনের কথা আমরা কোরআন শরীফে শুনেছি, ফেরাউনের অত্যাচার কোরআন শরীফে শুনেছি, নমরুদের অত্যাচার কোরআন শরীফে শুনেছি, কিন্তু দেখি নাই হাসিনার পতনের মাধ্যমে বুঝলাম যে আল্লাহর কোরআন যা বলে ডাইরেক্ট হাসিনার মাধ্যমে প্রমাণ পেলাম এটা ডাইরেক্ট সত্য। 1450 বছর অথবা 1500 বছর আগে আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফের ভিতরে আল্লাহ ডাইরেক্ট বলছেন মানুষ পৃথিবীতে যারা কাফের, যারা মুশরিক, যারা তাগুদের বিশ্বাস করে, তাগুদের আনুগত্য করে, তাগুত মানে শয়তানের আনুগত্য করে, আমার বিশ্বাস হাসিনা ছিল শয়তানের গোলাম। কথা বলুন আমার ভাইরাম, আমির হামজা ছিল আল্লাহর গোলাম, সাইদি ছিল আল্লাহর গোলাম, আর হাসিনা ছিল স্বৈরাচারের গোলাম। তার বাস্তব প্রমাণ কোরআন শরীফ দিচ্ছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেররা চায় নিজের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। তার মানে আমির হামজাকে নিভিয়ে দিলে কোরআন বন্ধ হয়ে যাবে, সাইদিকে নিভিয়ে দিলে কোরআন বন্ধ হয়ে যাবে, সাদত হোসেন বারীকে নিভিয়ে দিলে কোরআন বন্ধ হয়ে যাবে, আমার ভাই একরামুল ভাইকে নিভিয়ে দিলে কোরআন বন্ধ হয়ে যাবে। এ কথা ওরা বিশ্বাস করত। আল্লাহ বলেছে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে আমি ডাইরেক্ট বললাম আমার কোরআন, আমার দ্বীন নিভিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আই ক্যান চ্যালেঞ্জ করেছে আমার আল্লাহ। কথা বলা লাগবে। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? বলবো কথা কিন্তু আমি সাদত হোসেন বারী না, কথা কিন্তু ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। অনেকের খারাপ লাগতে পারে, যদি আপনার জীবনটা ওই পর্যায়ে থাকে আপনার খারাপ লাগবে। আবু জেহেলেরও খারাপ লেগেছিল। আজ আপনার নেতাকে গালি দিলে আপনার খারাপ লাগে। আমার নেতা সাইদি সাহেবকে যখন আপনি হত্যা করলেন তখন কি আমার খারাপ লাগেনি? কথা কয় না, কে কথা কয় না? আমার নেতা না, শুধু নেতা না, আমার বিশ্বাস এই বাংলাদেশে যদি 56,000 অলির দরবার আছে, আমার মনে হয় তার মধ্যে শ্রেষ্ঠ অলির কাতারে ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। কথা কয় না? মাথার দিকে তাকিয়ে দেখেন নবীর সুন্নাত ছিল টুপি, টুপি কোনোদিন মাথা থেকে খোলেনি। গায়ের দিকে তাকিয়ে দেখেন নবী লম্বা জামা পরেছিলেন, ওনার গায়ে লম্বা জামা ছিল। মুখের দিকে তাকিয়ে দেখেন নবীজির মুখে লম্বা দাড়ি ছিল, তার মুখে লম্বা দাড়ি ছিল। নবীজি বারবার কাফেরদের সাথে মিষ্টি ভাষায় কথা বলতেন। আমার মনে হয় সাইদি সাহেব কাউকে গালি দিয়ে কথা বলেনি। বলেন না কেন? বলেন না কেন? যত ভিডিও আমি তার শুনেছি, যত কথা আমি আমার জীবনে শুনেছি, সব কথার মধ্যে শিক্ষা রয়েছিল। এমনকি জাতির সংশোধনের জন্য বক্তব্য ছিল। আমার মনে হয় জাতি যদি এখানে ছেড়ে দিত, আজকে বাংলার জমিনে বেঁচে থাকত, জাতি এত আনন্দ পেত, এর আনন্দ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যেত না। মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসেছে, যে মিজানকে বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করে মালয়েশিয়ায় পাঠানো হলো, মিজান এখন বাংলাদেশে। কথা কয় না কেন? তার মানে আল্লাহ বোঝাতে চায় আমার দিনকে কেউ নিভাই দিতে পারবে না। বিশ্বাস করো, নিভিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছে, রব্বুল আলামিন ডাকতে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। জোরে বলেন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সিল্লা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা ইনফিতার 82 নাম্বার, সূরা 30 নাম্বার পারা প্রথম নাম্বারের উপর 10, 11, 12 নাম্বার আয়াত বলছি, কান খাড়া করে শোনা লাগবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন।
প্রত্যেকটা মানুষকে পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, কিরামান কাতিবিন। ডান কাঁধে একজন আর বাম কাঁধে একজন। আমার মনে হয় বাংলাদেশের উবাইদুল কাদের যা করেছে সব লিপিবদ্ধ হয়ে আছে। দুনিয়ার আদালতে যদি বিচার না হয়, আল্লাহর আদালতে বিচার হবে। কারণ কোরআন সত্য, কোরআনের ভিতরে কোনো ভুল নেই, কোরআনে অবশ্যই সত্য কথা আল্লাহ বলেছে কোরআন শরীফে। সুতরাং আল্লাহ যা বলে এর মধ্যে কোনো বিন্দু মাত্রা সন্দেহের অবকাশ নেই। কারণ পৃথিবীর কোরআন নাজিল করার পরে সূরা বাকারা বিশাল বড় একটা সূরা, যে সূরার প্রথমে আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা কার? আরো জোরে। জোর হলো না। পিছনের ভাইরা কার? সন্দেহ আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা যারা অনুসরণ করবে অবশ্যই তারা এটা মুত্তাকিদের জন্য হেদায়েত আমি বানিয়েছি। আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, যেখানে আপনি থাকেন কোরআনের কাছে যদি আপনি আসতে পারেন আপনি হেদায়েত পেয়ে যাবেন। আপনি যদি কোরআনের কাছে না থাকেন আপনি হেদায়েত পাবেন না। কোরআন আপনার চরিত্রকে পরিবর্তন করে দেওয়ার একটাই গ্রন্থ। সুতরাং আহ্বান করব, আগামী দিন নির্বাচন যখন আসবে, পার্লামেন্টে কোরআন দিয়ে জাতির ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার এবং কাউন্সিলর যেখানে যা বলেন মন্ত্রী, এরপরে এনএসআই, পুলিশ, বিডিআর, আর্মি সবাইকে সংশোধন করার জন্য এটা আইন দরকার। এই আইন চান কারা কারা? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে মনে হয়? খারাপ লাগতেছে? জোরে বলেন। খারাপ লাগতেছে? 12টা বেজে যাচ্ছে, কাছে কাছে চলে যাচ্ছে। সোনার ভাইরা আমার, কোরআনের কথা এই কথাই বলতেছে। আল্লাহ বলেন অবশ্যই কিয়ামতের ময়দানে প্রত্যেকটি রূহ এবং ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাবে। এত বড় কঠিন ময়দান আল্লাহ কায়েম করবেন, যে ময়দানে কেউ কথা বলতে পারবে না। যেখানে আল্লাহ যাকে অনুমতি দিবে কেবলমাত্র সেই ব্যক্তি কথা বলবে, সবার জবান বন্ধ থাকবে। ওই দিন আল্লাহর আইন কেউ লঙ্ঘন করতে পারবে না। কথা কয় না? কথা কয় না? দুনিয়ার জীবনে আল্লাহর আইন লঙ্ঘন করা যায়, কিন্তু কবে কঠিন ওই ময়দানে আল্লাহর আইন লঙ্ঘন করা যাবে না। কারণ প্রত্যেকের এই যে রূহ আর ফেরেশতা পাশাপাশি দাঁড় করানোর অর্থই হলো আল্লাহ প্রত্যেকটা ফেরেশতা প্রত্যেকটি মানুষের দুনিয়াতেও ছিল, ওই দিনও থাকবে। আল্লাহর হুকুম অমান্য করার সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিবে ধর। কথা কয় না? কথা কয় না? খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে ধর। ধরো, এ কথা বলবে না। আমাদের দেশে কোনো সন্তান যদি অপরাধ করে আমরা আমাদের ভাইদেরকে বলি ওকে ধরে নিয়ে আয়, ওকে ধর। এ কথা বলি না? আমরা বিনয়ের সাথে বলি ওকে ধরে নিয়ে আসো, এ কথা বলি। আর আল্লাহ বলবে ধর। আল্লাহর কোনো মায়া থাকবে না। ওই বিচারের নাম হলো ইয়াউমাল কিয়ামাত। কিয়ামতের বিচার আল্লাহর কাছে কারো ফাঁকি দেয়া চলবে না। সেদিন কেবলমাত্র আল্লাহ একটা কুকুরকেও ছাড় দেবে না, সেদিন আল্লাহ একটা গাভীকেও ছাড় দেবে না, একটা পিপিলিকা পর্যন্ত ছাড় দেবে না। বিচার হবে কিয়ামতের ময়দানে। হুজুর আপনি কেমন কথা বলেন? কুকুরকেও ছাড় দেবে না, পিপিলিকাকেও ছাড় দেবে না, এর অর্থ কি বুঝলাম না। রাব্বুল আলামিন যেদিন বিচারের মাঠ কায়েম করবে সবার বিচার হবে। এই পৃথিবীতে যে দুর্বল কুকুরটা, সাবাল কুকুর আর দুর্বল কুকুর, দুর্বল কুকুরের উপরে সাবাল কুকুরটা যেমন অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, সেদিন কিয়ামতের ময়দানে দুর্বল কুকুরটা আল্লাহর কাছে ডাকতে বলবে রাব্বুল আলামিন আমার জীবনে দুনিয়াতে আপনি আমারে পাঠিয়েছিলেন, সবাই ছিল আপনার গোলাম আর আমরা ছিলাম মানুষের গোলাম। কুকুর কিন্তু মনিব ভক্ত, মানুষের বাড়ি পাহারা দেয়। কথা কয় না? কথা কয় না? কুকুর ডাকতে বলে রাব্বুল আলামিন আপনি আমাকে
কিছুই বলতে পারি নাই। আজকে হাসরের ময়দানে তোমার কাছে বিচার দায়ের করলাম, আজকে তোমার কাছে মামলা দিলাম, এর সঠিক বিচার করে দাও। কুকুরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন তুই সাবাল হয়ে যা। কুকুর সাবাল হয়ে যাবে। যেই সাবাল কুকুরটা ছিল ওইটাকে আল্লাহ দুর্বল বানিয়ে দিবে। আল্লাহ বলবেন যতটুকু পরিমাণ শক্তি দিয়ে তোকে আঘাত করেছিলি প্রতিশোধ নে। জোরে কোন আল্লাহু আকবার। কুকুর দৌড়ে আসবে, আল্লাহর বিচারের মধ্যে কোনো ফাঁক নেই, কোনো ভুল নেই। সঙ্গে সঙ্গে কুকুর দৌড়ে আসবে, সে ওই যে সাবাল কুকুর ছিল কে যেভাবে কামড়েছিল ওইভাবে কামড় দিয়ে প্রতিশোধ নেবে। আল্লাহ বলবে তোরা ধ্বংস হয়ে যা। সঙ্গে সঙ্গে কুকুর পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, একটা গরু পর্যন্ত আল্লাহ ছাড় দেবে না, ছেড়ে দেয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। গাভী, দুর্বল গাভী, সাবাল একটা গাভী দুর্বল গাভীর উপরে আঘাত করেছিল। ডাক দিয়ে বলবে আল্লাহ কিছুই করতে পারি নাই। যেমন আমরা বারবার আমরা জেলখানায় যেতাম আর আসতাম, কিছুই করতে পারি নাই। বলেন বলেন বলেন। আমার মনে হয় চাপায়ের অনেক মাওলানা, অনেক আলেম সাহেবরা জেলের মধ্যে ধুকে ধুকে মরতেছিল। কথা কয় না, কথা কয় না। সাধারণ মানুষ পর্যন্ত ঘুমাতে পারেনি। এর অবসান ঘটিয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে। তাহলে বোঝা যাচ্ছে এখন আল্লাহ আছে, দুনিয়ায় জীবন বিচার করেছে, হাসরেও করবেই। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুকুরকে বলবেন, কুকুর বিচার নেবে। গাভীকে বলবে গাভী, সঙ্গে সঙ্গে ও সাবাল হয়ে যাবে আর ওইটা দুর্বল হয়ে যাবে। যেভাবে আঘাত করেছিল ওইভাবে আঘাত করে প্রতিশোধ নিয়ে আঘাত করবে, প্রতিশোধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সবগুলো শেষ হয়ে যাবে, কেবল থাকবে জিন আর ইনসান। কথা কয় না। মানুষকে আল্লাহ বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবে। মানুষের কাঠ গড়ায় দাঁড় করা বলার সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটি মানুষগুলো যেদিন কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা যখন বলবে, কথা যখন বলবে এত বড় অপরাধ করেছিলি, এত বড় অপরাধ করেছিলি, বান্দাগুলো বলবে না আমরা করি নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানটা বন্ধ করে দিবে। তার মানে হাসরের ময়দানে কেউ কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ যাকে অনুমতি দেবে সেই কথা বলবে। জোরে কোন ঠিক কিনা? ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে হাসিনা ডাইরেক্ট বলবে আল্লাহ আমি সাইদি সাহেবের ব্যাপারে কিছুই জানি না, ও করেছিল জজ সাহেব। কথা কয় না। জজ করেছিল আর উকিল করেছিল, আমিও জানি না। কাদের বলবে আল্লাহ তো আমি এ কথা বলি নাই, আমি এ কথা বলি নাই, ও জজ আর উকিল মিলে করেছিল। সাক্ষী যারা দিয়েছে ওদেরকে আপনি ধরেন। কঠিন ময়দানে আমার আল্লাহ ওদেরকে যখন বলবে আল্লাহ আমি করি নাই, নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জবান বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে তার হাত কথা বলবে। এই হাত দিয়ে যখন রায় লেগেছিলি কি রেখেছিলি বল। কথা কয় না। হাত জবান দেবেন। প্রধানমন্ত্রী সিগনেচার ছাড়া আমার ভাইরা আমার, তার অনুমতি ছাড়া বাংলাদেশে কারো ফাঁসি হয়নি। একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন হাসিনা একটা মানুষের বুকের পরে পাও দিয়ে নিজে হাতে জবা করছে। কথা কয় না, কথা কয় না। এত বড় নাজান শয়তান এই বাংলার জমিনে কোনো নারীর মধ্যে না। পাকা নারী ইবলিস শয়তান। শুধু ইবলিস শয়তান না, শয়তানও চিন্তা করে আল্লাহ কার কাছে দুনিয়ায় পাঠালো, আমার সাথে বড় শয়তান। কি বলবো আর, দুঃখ লাগে, কষ্ট লাগে এই সমস্ত ইতিহাসগুলো দেখলে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমির হামজা ভাই যখন জেলখানায়, ছোট্ট একটা সন্তান, মেয়ে সন্তান জানালার পাশে দাঁড়িয়ে বাবাকে দেখতে পায় না, হাতেও পায় না, পিছন থেকে বা জানালার ভিতর থেকে জেলের বাইরে থেকে বাবা কয়ে ডাক দেয়, কিন্তু বাবাকে মুখে চুমা দিতে চায় কিন্তু পারে না।
চোখের পানি ছেড়ে রাখতে পারি নাই। এই ভিডিও দেখলে মনে হয় এর সাইডে সইরা সারা দুনিয়াতে হয় না। সোনার ভাইরা আমার, আজ অসুস্থ হয়ে গেছেন, বারবার কেন উনি যেভাবে বললেন, আমার ওনার মুখ থেকে শোনা, উনি ডাইরেক্ট বলেছিলেন আমাকে একদিন যখন একটা কথার জন্য আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলি নাই, আমি মিথ্যা কথা বলার না কারণে মিথ্যা কথা বলি নাই। 11 ঘন্টা পর্যন্ত পায়ের সাথে রশি বেঁধে উপরে বেঁধে রেখেছিল, মাথা নিচের দিকে 11 ঘন্টা ঝুলিয়ে আমির হামজাকে কষ্ট দিয়েছে। এত কষ্ট আমার মনে হয় মুসাকেও ফেরাউন দেয় না। আজ কথা বলতেছেন, আজ কয়েকদিন হইলে অসুস্থ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, মালিক তুমি আমির হামজাকে সুস্থ বানিয়ে দাও। মামুনুল হকের মতো একজন জবরদস্ত আলেমে মেরে পুঙ্গ বানিয়ে ফেলেছিল। আমার ভাইরা, এরকম মঞ্চের ভিতরে কথা বলতেছিলাম আমাদের নাটোরে। কথা বলতে গিয়ে আমি বলেছিলাম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে তখন দলে দলে তোমাদের দলে লোকজন দাখিল হতে থাকবে। যখন বিজয় আসবে তখন বিজয়ের সময় তোমরা স্লোগান দিবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর হাম গাইবে। ওই সময় বিজয়ের স্লোগানে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, ওই সময় আমাদের প্রশংসা বিজয় হলে প্রশংসা ছিল লিল্লাহে তাকবীর। কথা কয় না ঠিক কিনা? লিল্লাহে তাকবীর স্লোগান দরকার ছিল, কিন্তু সে সময় আমরা দিতে পারি নাই। সে সময় স্লোগান দিয়েছিলাম জয় আর বাংলা।